আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হচ্ছে এটা হচ্ছে বটবটি। তো বটবটি দিয়ে আজকে মাছের ভর্তা তৈরি করা হবে। তো কীভাবে বটবটি দিয়ে মাছের ভর্তাটা তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটাই দেখতে আমার পাশে থাকবেন। প্রথমে বটবটিগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেওয়া হইতেছে। তো এই বটবটিগুলো কাটা হয়ে গেছে। তো এই বটবটিগুলো ধুয়ে সিদ্ধ দেওয়া হবে। আর সেই সাথে রয়েছে পেঁয়াজ, এরকম বড় বড় করে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, রসুন, আর সাথে রয়েছে কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর বটবটি একসাথে সিদ্ধ দেওয়া হবে। এখানে রুই মাছের দুইটি বড় বড় টুকরো নেওয়া হয়েছে। তো এই মাছের এই টুকরো দুইটাকে ভালো করে ধুয়ে তারপর হালকা করে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে তারপর এটাকে ভর্তা বানানো হবে। তো যেভাবে ভর্তাটা বানাবো সেই পুরো ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো বটবটি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ দেওয়া হবে। মাছের টুকরো দুটোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে, আর সাথে 3টে শুকনো মরিচ দেওয়া হয়েছে আর কি, ভেজে নেওয়া হয়েছে যাতে ভর্তাটা একটু ঝাল ঝাল হয় তার জন্য। এখন ভর্তাটা বানানো হবে, তার জন্য পাটায় নিয়ে নিচ্ছে শুকনো মরিচ আর বটবটি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে সিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে কাঁচামরিচগুলো বেছে নিতেছে। তো এখন সেই মরিচগুলোকে আগে বাটা দিয়ে নিবে। মরিচগুলোকে বাটা দেওয়া হয়ে গেলে তারপরে বটবটি, রসুন, পেঁয়াজ সেগুলো একসাথে বেটে নিবে। এগুলো বাটা হয়ে গেছে, এখন বটবটিগুলো বেটে নিতেছে। তো বটবটিগুলো ভালো করে বেটে নিবে। বটবটি, পেঁয়াজ, রসুন একসাথে ভালো করে বেটে নিতেছে। তো একসাথে বাটা হয়ে গেলে এরপরে মাছ যে ভেজে রাখছিল সেই মাছের কাঁটা ফালানো ছিল। তো মাছের সেই কাঁটা ফালানোর পরে যে মাছের অংশটা আছে সেই মাছগুলো এটার সাথে বেটে নিবে। তো বটবটিগুলো বাটা হয়ে গেছে, এখন যে মাছে কাঁটা বেঁচে রাখছিলাম সেই মাছগুলো এখন এখানে বেটে নেওয়া হচ্ছে। তো ভাজা মাছটাও এখানে এখন ভালো করে বেটে নিতেছি। মাছটা ভেজে কাঁটা ছেড়ে নেওয়া হয়েছে। তো দেখেন মাছটা ভালো করে বেটে নেওয়া হইতেছে। তো মাছটা বেটে নেওয়ার পরে এই পুরো যে মিশ্রণটা আছে সেটাকে তেলে আর কি, আমরা যেটাকে বলি তেলানি দেওয়া হয় বা বাগার দেওয়া হয়, ঠিক সেরকম করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তেলে বাগার দিবে। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়, অনেক টেস্ট হয়। তো আমি ভর্তাটা খুব পছন্দ করি। তো কে কে এরকম ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টসে জানায়েন। বটবটি, মাছ একসাথে বাটার পরে পুরো মিশ্রণটাকে এখন তেলে বাগার বা তেলানি দেওয়া হচ্ছে। তো আমরা তেলানিটা সরিষার তেল দিয়ে দিতেছি, কারণ সরিষার তেল দিয়ে দিলে টেস্টটা ভালো আসে ভর্তার। তো সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজটাকে তেলে ভেজে নিতেছি। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেই যে মিশ্রণটা আছে বা ভর্তার যে পুরটা আছে সেটা এই তেলের উপরে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েই সেটা নামিয়ে ফেলবো। তো দেখেন পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই পুরো মিশ্রণটা এই পেঁয়াজের উপরে ঢেলে দিব।
পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ভর্তার যে পুরো মিশ্রণটা আছে সেই পুরো মিশ্রণটা এখন তেলের উপর ছেড়ে দিলাম। তো তেলের উপর ছেড়ে দিয়ে এখন এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব, যাতে ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়। আর আগে ভর্তাতে লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দিব, কারণ আগে যদি লবণ দিতাম তাহলে এখন লবণ দিলে সে লবণের পরিমাণটা বা আন্দাজটা পেতাম না। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিতেছি। তো আমার ভর্তাটা দেখেন হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু অসাধারণ আসছে। ঝাল ভর্তাটা যদি ঝাল বেশি হয় তাহলে খেতে কিন্তু মজা হয়, কারণ আমি ঝাল বেশি পছন্দ করি, তাই আমি ভর্তাতে ঝাল বেশি দিছি। তো আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে ঝাল কম দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।